সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, এবং শুধু ব্রেকিং নিউজ না, আমি যদি বলি যে এটা একটা সিরিয়াস নিউজ আমাদের যে সবার জন্য সেটা। এবং ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে লেটেস্ট আপডেট হলো, প্রেসিডেন্ট ট্রাম্প যে ব্লকেড সৃষ্টি করেছিলেন বা মানে দিয়েছিলেন ইউএস গভর্নমেন্ট অন হরমুজ, স্ট্রেট অফ হরমুজ, সেটা উনি মানে ব্লকেডটা তুলে নিচ্ছেন এবং তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং সেই সাথে আপনার ফ্রিডম অপারেশন ফ্রিডম প্রজেক্ট, যেটাকে আমরা বলি সেম থিং, এটা বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এবং যুদ্ধ মানে বন্ধ হওয়ার মোটামুটি একটা সম্ভাবনা মানে তৈরি হয়েছে। এই ব্লকেড তুলে নেওয়ার কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ডিপ্লোম্যাটিক আলোচনার মারাত্মক অগ্রগতি হয়েছে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যতই মানে সিজফায়ার পরেও, বাইরে এখানে বলে রাখি যে লিগালি তো আপনারা জানেন যে এই সিজফায়ার মানে এই যুদ্ধ লিগালি শেষ। ওয়াই? বিকজ 60 দিন পর্যন্ত একজন আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধ মানে করতে পারেন যে কোন দেশের সাথে, ওনার নিজস্ব ডিসিশনে। 60 দিনের উপরে গেলে ওনাকে কংগ্রেসের অনুমতি নিতে হয় বা অ্যাপ্রুভাল নিতে হয়, উইচ ইজ আন্ডার প্রসেসিং। এবং এটা এবং ইটস গোনা বি ভেরি ভেরি টাফ, রাইট? সো এখন আর উনি যুদ্ধ করতে পারবেন না, মানে যদি করেন তার ইটস গোনা বি কন্টেম্পট অফ কংগ্রেসে উনি পড়ে যেতে পারেন, রাইট? সো এই জন্য এই ভিতরে আলোচনা চলছে। এবং যুদ্ধের ইম্প্যাক্ট আপনারা জানেন যে এখন পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 13,000 ফ্লাইটস ক্যান্সেলড এখন পর্যন্ত হয়েছে, এবং আমেরিকাতে এটারও মারাত্মক ইম্প্যাক্ট পড়েছে ইতিমধ্যেই। সুতরাং এই যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো অবস্থাতেই মানে সুখকর নিউজ নয়, পৃথিবীর অর্থনীতির জন্য, আমেরিকার অর্থনীতির জন্য তো নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য নয়। সুতরাং এই যুদ্ধ বন্ধ হতেই হবে, যে কোন কারণেই হোক না কেন। সো এখন প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন, বোঝা যাচ্ছে, এবং আলোচনা চলছে নজিরবিহীনভাবে। আমি কনফার্ম মানে মোস্ট লাইকলি না, ইট ইজ অলমোস্ট কনফার্মড দ্য পাকিস্তান ইজ ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন আপনার টায়ারলেসলি। সো এটা হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট নিউজ আপনার এই যুদ্ধ মানে এখন পর্যন্ত খবর। এবং যদি হয় আমাদের সবার জন্য ভালো, কারণ আমাদের শান্তির জন্য। তবে মোটামুটি এটাই কনফার্ম যে ইরানিয়ান এই সরকার বা রেজিম, আপনি যাই বলেন না কেন, তারা ঠিকে গেলেন হয়তোবা ইরানের সাথে। এবং ওয়ান পেজ এখন এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে, ওয়ান পেজের যে দাবিগুলো প্রেসিডেন্ট মানে আমেরিকার, সেই দাবি নিয়ে আলোচনা হচ্ছে, এবং এটা 2 পেজ থেকে 1 পেজে চলে আসছে এখন পর্যন্ত। সুতরাং বোঝা যাচ্ছে, এবং এটাতে সাংঘাতিক পজিটিভ নিউজ বা পজিটিভ মানে আউটকাম আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে বলছেন মিডিয়া আউটলেট যারা, পার্টিকুলারলি যারা মানে মেইন স্ট্রিম মিডিয়া, যারা পৃথিবীর বিখ্যাত মেইন স্ট্রিম মিডিয়া, তারা বলছেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু আছেন, যে কোনো সময় নাটকীয় মূল নিতে পারে যে কোনো কিছু, বাট তারা বলছেন এবং এক্সপার্টিস যারা বলছেন বা আমেরিকান গভর্নমেন্ট বলছেন এখন পর্যন্ত, দ্যাটস আ গ্রেট নিউজ যে যুদ্ধের ব্লকেড সরিয়ে নিচ্ছেন। এখানে মোটামুটি ইরানের জয়, ডেফিনেটলি। ইরান তারা আবার তাদের হরমুজ দখলে মানে তারাই দখলে রেখেছেন এবং আবারও নেবেন নিশ্চয়ই। এই বিষয়েও একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এবং এই বিষয়ে একটা কার্যকর এবং স্থায়ী সমাধানের পথেই এগুচ্ছেন তারা। দ্যাটস এ গ্রেট নিউজ ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। আই হোপ দ্যাট ইট উইল স্টে অ্যাজ ইউজুয়াল, এবং একটা এটা চূড়ান্ত যুদ্ধবন্ধের একটা খবর আমরা শীঘ্রই পাবো। দ্যাটস দ্য নিউজ ফর মি, মানে ফ্রম দ্য অল দি নিউজ আউটলেটস ফ্রম দ্য ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো হোপ ফর দ্য বেস্ট, দ্যাটস হোয়াট ইট ইজ।